আগের দিন আমরা শুনেছিলাম যে বরদত্ত এসে রাজা রঘুর কাছে 14 কোটি সোনা চান, যা তার গুরু তার কাছে গুরু দক্ষিণা স্বরূপ চেয়েছিলেন। কিন্তু রাজা রঘু এতই দানবীর ও দান করতে করতে তার এমনই দৈন্যদশা হয়েছে যে তার কাছে 14 কোটি সোনা আদৌ থাকবে কিনা বা তিনি দিতে পারবেন কিনা এই নিয়ে বরদত্ত সংকোচ বোধ করতে থাকে। এই দেখে রাজা স্বয়ং তাকে জিজ্ঞেস করায় সে সব জানায়। রাজা তাকে এরপর কি বলেন, আদৌ সাহায্য করতে পারেন কিনা তা আজ শুনবো আমরা। তাহলে শুরু করা যাক। রাজা রঘু তখন বরদত্তকে বলেন যে এই রাত্রিটা আমার গৃহে থেকে যান, কাল সকালে আমি আপনাকে 14 কোটি সোনা দিয়ে দেব। এরপর রাজা সবাইকে জিজ্ঞেস করেন যে রাজাকে কেউ 14 কোটি সোনা ধার দিতে পারবেন কিনা। কিন্তু প্রজারা বলেন যে রাজার রাজ্যে 1 কোটি সোনাই নেই, তার আবার 14 কোটি সোনা, সবই তো রাজা দান করে দিয়েছেন। এমন সময় রাজা তো ভারী চিন্তায় পড়ে গেলেন। তখন রাজার কাছে নারদ মুনি আসেন। সব শুনে তিনি বলেন যে কুবেরকে নিজের গৃহে আমন্ত্রণ করতে, তবেই রাজা সব পাবেন। এই নিয়ে রাজা তার সৈন্য প্রস্তুত করতে আদেশ দেন। কুবেরের দূতরাও অযোধ্যাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা জানতে পারে ও কুবেরকে গিয়ে জানায় যে রাজা কুবেরকে যুদ্ধে আহ্বান দিতে যাচ্ছেন, কারণ তার নিজের রত্নভাণ্ডার ফাঁকা, তার 14 কোটি সোনার প্রয়োজন। রাজা রঘু হলেন পরম বীর, তার সাথে যুদ্ধে নামা বোকামি। তাই কুবের তার রত্নভাণ্ডার থেকে 14 কোটি সোনা রাজা রঘুকে পাঠানোর ব্যবস্থা করেন সেই রাতেই। পরদিন সকালে রঘু জানতে পারেন দূতের থেকে যে কুবের 14 কোটি সোনা পাঠিয়েছেন। সকালে সেই ব্রাহ্মণকে রাজা সেই 14 কোটি সোনা দান করলেন। তারপর বরদত্ত এসে তার গুরুকে সব জানায় ও সেই অর্থ দান করে। গুরু বলেন যে এত অর্থ এখানে রাখলে তা দস্যুরা নিয়ে যাবে, এই সব অর্থ তুমি ইন্দ্রের ভাণ্ডারে রেখে এসো, যখন দরকার পড়বে তখন এনে দিও। এই বলে বরদত্ত ইন্দ্রের সভায় গিয়ে উপস্থিত হন ও তাকে সব খুলে বলেন। রঘুর দান করা সম্পত্তি শুনে ইন্দ্র তো ভয় পেয়ে যান। তিনি বলেন যে এই সোনা তিনি রাখতে পারবেন না, রঘু জানতে পারলে এসে তার প্রাণনাশ করবেন, এই সম্পত্তি অন্য কোথাও গিয়ে রাখতে। তখন বরদত্ত গুরুর কাছে এসে জিজ্ঞেস করায় গুরু বলেন যে তাহলে এই সোনা নিয়ে গিয়ে কৈলাস পর্বতে রাখো কুবেরের কাছে। কুবের সেই সোনা দেখে হাসেন, যে সোনা তার কাছ থেকে গেছিল তা আবার তার কাছেই ফিরে এসছে দেখে। এরপর রাজা রঘু 10,000 বছর রাজত্ব করেন। তার পুত্র হয় অজ। পুত্রকে রাজ্য দিয়ে রঘু গেলেন বৈকুণ্ঠ লোকে। রাজা অজ নিজের প্রজাদের নিজের পুত্রের মতো খেয়াল রাখেন। মাথর রাজার কন্যা ইন্দুমতি, একদিন তার ইচ্ছা হয় সে স্বয়ম্বরা হবেন। সেই মতো রাজা সকল রাজা মহারাজদের আমন্ত্রণ জানান। সেই স্বয়ম্বর স্থলে সমস্ত রাজারাজরা এলেন। তাদের সবার মাঝে এসে বসলেন রাজা অজ, পশুদের মধ্যে সিংহের মতো। রাজা ঘোষণা করেন যে তার কন্যা যার গলায় মালা দেবে সেই তার স্বামী হিসেবে স্বীকৃত হবে। এই নিয়ে কোনো গন্ডগোল যেন না হয়। ওইদিকে রাজকন্যা ইন্দুমতি তো সাজগোজে ব্যস্ত। কত রকমের অলংকার, ফুলের মালা, গয়না, আরো কত কি। চন্দ্রের মতো রূপ তার। তার রূপ যে দেখছে সে তার চেতনা হারাচ্ছে। কেউ বলছে যে এই কন্যা পাবে তার জীবন সার্থক, তো কেউ বলছে যে কন্যা নাকি তাকেই দেখছে তারই গলায় মালা দেবে। কেউ বলে আমার মতো বীর কেউ নেই, তো কেউ বলে আমার মতো রূপ কার আছে। কিন্তু ইন্দুমতি তাদের সবাইকে পিছনে ফেলে এগিয়ে চলেন। রাজারা তো তখন প্রায় মূর্ছা যায়। সবাইকে পিছনে ফেলে কন্যা রাজা অজের সামনে এসে দাঁড়ায় ও তার গলায় বরমাল্য দান করে। বাকি সব রাজারা
বনে চলে যায় দুঃখে। ও ষড়যন্ত্র করে সবাই মিলে যে রাজা অজকে মেরে ইন্দুমতিকে হরণ করবে তারা। 3 দিন মাথরের ঘরে থেকে রাজা অজ ও ইন্দুমতি রওনা দেন নিজের গৃহের উদ্দেশ্যে। পথে বনের মধ্যে মাঝরাতে সবাই এসে তাদের পথ আটকায়। তারা সংখ্যায় প্রায় 3 কোটি। রাজা অজের ঘুম ভেঙে যায় সেই আওয়াজে। ইন্দুমতি এই দেখে খুব ভয় পেয়ে যায়। তখন রাজা তাকে ভরসা দিয়ে বলেন যে এক বাণে তিনি 3 কোটি রাজাকে বধ করবেন। সত্যি সত্যি রাজার এক বাণে সবাই পরাজিত হয়ে যায়। পরদিন সকালে রাজা তার রানীকে নিয়ে অযোধ্যায় এসে পৌঁছান। এরপর ইন্দুমতির গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়। চন্দ্রের মতো তার রূপ, অপরূপ সুন্দর। তার নাম রাখা হলো দশরথ। দশরথেরই পুত্র হয়ে জন্মাবেন শ্রীরাম। এর পরের পর্বে আমরা শুনবো দশরথের বড় হয়ে ওঠা ও রামের জন্ম। আজ তবে এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।